কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় সবারই খুব প্রিয় কাবাব। আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব কাঠি কাবাব, বা অনেকে এটাকে বিহারি কাবাবও বলে থাকেন। তো এই কাবাবটা খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে খুব মজা করে রান্না করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এ দুটো খুব ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে এর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। এবার একটা নাইফ দিয়ে খুব লম্বি করে পাতলা করে কেটে নিব। খুব বেশি পাতলাও না, আবার একটু মোটাও না। দেখেই বুঝতে পেরেছেন আমি কতটুকু পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা করে কেটে তারপর এটা নিতে হবে। দুটোই আমি একইভাবে কেটে নিয়েছি। চাইলে কিন্তু বটি দিয়েও একইভাবে কেটে নেওয়া যায়। শুধু খেয়াল রাখতে হবে যাতে একটু লম্বা হয়। তাতে কি হবে, কাঠির সাথে এটা গেঁথে নিতে খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। সবগুলো কেটে নেওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ কেটে নিব। এই লেবুটা দিয়ে এখানে যদি ম্যারিনেট করে রেখে দিতে পারি কিছুক্ষণ, তখন এই চিকেনের যে একটা বাজে স্মেল আসে এটা চলে যাবে। আর এখানে যদি আপনার হাতের কাছে লেবু না থাকে, সেক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ ভিনেগার দিয়েও কিন্তু এটা মেখে রেখে দিতে পারেন। শাঁসলিকের কাঠিটা আমি একটু ভিজিয়ে রেখে দিব 5-10 মিনিটের জন্য। 2 টেবিল চামচ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ওটা তো চাইলে আপনি বেটেও নিতে পারেন, তবে আমি বেটে নিব না। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়েছি। আর গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে। আর এক টেবিল চামচ ভরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। দইয়ের যে মিশ্রণটি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে স্প্যাচুলা দিয়ে এটা বেশ ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে আমি এখানে কিন্তু আরও একটু মশলা দেব, যেমন একটু কালারের জন্য একটু ফুড কালার দেব। এটা দেখতে যতটা আকর্ষণীয় হবে, চাইলে আপনি ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে কাবাব জাতীয় খাবারে একটু ফুড কালার দিলে দেখতে ভালোই লাগে। যে বেরেস্তা করেছিলাম, বেরেস্তা ভেজে নিয়েছিলাম, বেরেস্তা থেকে কিছুটা তেল এখানে তাও 1 টেবিল চামচের মতো দিয়েছি। দেওয়ার পরে এটা আবার একটু মেখে নিয়ে র্যাপিং দিয়ে র্যাপ করে রেখে দিলাম 4 ঘন্টার জন্য। যদি আপনার হাতের সময় একদম কম থাকে, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা হলেও রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা পরে ফিরে এসেছি এবং তেলটা ছেড়ে দিয়েছে। এই তেল ছেড়ে দিলে বুঝতে হবে খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। চামচ দিয়ে আরেকটু মিশিয়ে নিয়েছি। তারপর এটা আমি কাঠির সাথে গেঁথে নেব। কাঠিটার সাথে এমনভাবে গেঁথে নিতে হবে যেমন আমরা কাপড়ের সাথে সুই সুতা দিয়ে কাপড় সেলাই করি, ঠিক ওইভাবে এটা গেঁথে নিতে হবে। চেপে তারপরে গেঁথে নিতে হবে। একটু চেপে না গাঁথলে কিন্তু ভাজার সময় এটা ছেড়ে দিবে, দেখতে ভাল লাগবে না, আর একটু সেটা কিন্তু বেশি কুক হয়ে যাবে। এটা কুক হবে, বাট একটু চাপা থাকবে। তো এইভাবে আমি একে একে সবগুলো গেঁথে নিয়েছি। যতটুকু আমার প্রায় 5-6টার মতো হয়েছে। আপনি ছোট বড় কম বেশি করে এটা গেঁথে নিতে পারেন। যদি একটু অল্প করে গেঁথে নিতে পারেন, সেটা একটু বেশি হবে। তো এভাবে গেঁথে নিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম আরও 5 থেকে 7 মিনিট এটা রেস্টে। যদি রেস্টে রাখা হয় তখন কিন্তু ভালো লাগে। আসলে কাবাব এই জাতীয় খাবার একটু ম্যারিনেশন করে রেখে দিলে পরে এটার মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে খেতে হয় খুব ভালো। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিও সাথে করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় মতো দেখে নেবেন। আর এইভাবে আমি গেঁথে সবগুলো নিয়েছি। আর এই যে রান্নাটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন খুব কম মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এটা রান্না করে নেওয়া যায়। যে কোনো অকেশনে বা যে কোনো সময় এটা রান্না করে নেওয়া যায়। এই কাবাবটা কিন্তু নান, পরোটা, তারপরে তন্দুর রুটির সাথেও খুব মজা করে খাওয়া যায়। অনেক সময় পোলাওর সাথেও কিন্তু এটা খুব ভালোই লাগে। তো আমি এই একটা প্যান নিয়েছি। প্যানে আমি 2 টেবিল চামচ সেই যে বেরেস্তা ভাজার তেল ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর এটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব চাপাচাপি করে বসানো যাবে না, এটা একটু ফাঁকা করে বসাতে হবে। আর যখন তেল প্রথমের দিকে একদম চুলাটা একটু হাই হিটে রেখে দিতে হবে। 2 থেকে আড়াই মিনিটের পরে এটা একটু সাইড চেঞ্জ করে দিতে হবে, তা না হলে পানি ছেড়ে দিবে। আর 2 দিক থেকে যদি প্রথমে আমি ঘুরিয়ে বসিয়ে দিই, তখন মশলাটা সেট হয়ে যাবে। তারপরে মাঝখানে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যাতে কুকটা খুব ভালো হয়। আবার শেষের দিকে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ 3 ধাপে এটা রান্না করতে হবে। 3 রকম চুলার আঁচ দিয়ে প্রথমে বাড়িয়ে দিতে হবে, তারপর মাঝখানে একটু কমিয়ে দিতে হবে, শেষের দিকেও আবার একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। তখন এর কালারটা একটু খুব সুন্দর হয়, আর একটু পোড়া হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার প্যানটা কিন্তু একদম গায়ে একটা
মশলার একটা পোড়া পোড়া কালার চলে এসছে, ওটাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হচ্ছে। এইরকম করে কাবাবটা ভেজে নিলেই কিন্তু ভালো লাগে খেতে, কালারটাও খুব লোভনীয় হয়েছে। আমি চারদিক থেকে এটা ভেজে নিয়েছি, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটা বসিয়ে দিয়েছি এবং চারপাশটায় যেন সুন্দর একটা কালার আসে ঠিক ওইভাবে এটা ভেজে নিয়েছি। এটা ভাজতে আমার 12 থেকে 13 মিনিট লেগেছে, তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। এইভাবে কালার যখন চলে আসবে তারপরে এটা নামিয়ে আমি সার্ভ করেছি। এটা হচ্ছে আমার বাসায় নান রুটি দিয়ে খাওয়া হয়েছে। আপনি যে কোনোভাবে এটা খাওয়া যায়, খুব মজা হয়। এমনিও সস দিয়ে এটা খাওয়া যায়, খুবই মজার একটা খাবার, আমরা সবাই এর টেস্ট কম বেশি জানি। তো এইভাবে আমি নামিয়ে তারপর এটা সার্ভ করে নিয়েছি। আশা করছি আপনি বাসায় এবার এটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।